This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেট ইস্যুতে আন্দোলন ঘিরে ধর্মতলা অশান্তি, গতকালের ঘটনার প্রতিবাদ। আজকে দেখুন বিধানসভায় সেখানে বিধায়কদের প্রতিবাদ মিছিল, গতকালের ঘটনায় সাংবাদিকদের উপর আক্রমণ এবং সেই ঘটনার প্রতিবাদে বিধায়কদের প্রতিবাদে পথে বিজেপি বিধায়করা। দেখুন গতকালের ঘটনার ছবি আপনাদের দেখাচ্ছি, আর আজকে প্রতিবাদে পথে বিজেপি বিধায়করা সেই ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমার সহকর্মী প্রদীপ্ত। গতকালের সাংবাদিকদের উপর আক্রমণ, সেই ঘটনার প্রতিবাদ বিজেপি বিধায়করা বিধানসভা চত্বরে তারা প্রতিবাদ আন্দোলনে নেমেছেন। একেবারেই তাই। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রীও স্পষ্ট করে দিয়েছেন যে গতকাল যেভাবে সাংবাদিকদের উপরে চড়াও হয়েছেন কিছু দুষ্কৃতী, যে ঘটনা তারা ঘটিয়েছেন তার প্রতিবাদে আজকে বিজেপি বিধায়করা তারা এই প্রতিবাদে সামিল হয়েছেন এবং তাদের বক্তব্য যে এই ঘটনার সঙ্গে যারা জড়িয়ে রয়েছে তাদের শাস্তি দিতে হবে এবং একই সঙ্গে গতকালের ঘটনার তারা নিন্দা করছেন এবং সে কারণেই বিধানসভার মধ্যে বি.আর. আম্বেদকরের যে মূর্তি রয়েছে সেই মূর্তির নিচে এসে তারা অবস্থান করছেন এবং এই মুহূর্তে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন শঙ্কর ঘোষরা। এবং তাদের বক্তব্য যে গতকাল আন্দোলনের নামে, একেবারে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক যারা দিয়েছিলেন, সেই আন্দোলনের নামে বেশ কিছু দুষ্কৃতী তারা হিংসার আশ্রয় নেয়, সাংবাদিকদের উপরে চড়াও হয় এবং তারা পুলিশকে টার্গেট করতে গিয়েছিল। অন্তত মুখ্যমন্ত্রী তেমনটাই বলছেন। যদিও পুলিশ যেহেতু প্ররোচনায় পা দেয়নি, সে কারণে সাংবাদিকদের নিগ্রহ করা হয়, শারীরিকভাবে হেনস্থা করা হয়। বেশ কয়েকজন সাংবাদিক এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন এবং পুরো এই গোটা ঘটনাটায় কাউকে ছাড়া হবে না। মোট 70 জনকে চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই এবং সেই কাজ পুলিশ শুরু করেছে, তদন্তও শুরু হয়েছে। মোট 6টি মামলা রুজু হয়েছে এবং সেই মামলায় গুন্ডা দমন যে বিল সদ্য কয়েকদিন আগে এই বিধানসভায় পাশ হলো এবং পরবর্তীতে রাজ্যপালের সম্মতিতে। দেখুন, এটা প্রশাসনিক বিষয়। আমাদের সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া এবং পদ্ধতির প্রতি আস্থাশীল। ফলে গতকালের যে ঘটনা ঘটেছে তার পরবর্তীতে কি কি সিদ্ধান্ত নেওয়া হওয়া উচিত সেটা নিশ্চিতভাবে প্রশাসনিকভাবেই আমরা বসে আমাদের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী রীতিমতো। এটা শুধু গুন্ডামি নয়, এটা পরিকল্পিতভাবে উত্তেজিত করা, সাংবাদিকদেরকে নিগ্রহ করা, পুলিশের দিকে জুতো, জলের বোতল ছুঁড়ে মারা। এবং আজকে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে বিরোধী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ষিয়ান বিধায়ক তিনি বলছিলেন যে নিরস্ত্র ছিল। আমি দেখলাম অনেক সাংবাদিকের রক্ত পর্যন্ত ঝরেছে। তাহলে নিরস্ত্র অবস্থায় কি করে রক্ত ঝরে? ফলে এই প্রশ্নে আমার মনে হয় সাংবাদিকদেরকে যারা নিগ্রহ করে এবং তাদের পাশে যারা দাঁড়ান তাদেরকেও আমরা ধিক্কার জানাচ্ছি। আপনারা শুনলেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ, তিনি এই ঘটনার তীব্র নিন্দা করছেন। তিনি বলছেন এটা পরিকল্পিত ছিল, প্রভোগ করা হচ্ছিল। সাংবাদিক নিগ্রহের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং যেটা আন্দোলনকারীদের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছিল যে তারা নিরস্ত্র ছিলেন। আর শঙ্কর ঘোষ তার প্রশ্ন, যদি নিরস্ত্রই থাকবেন তাহলে রক্ত ঝরল কি করে? প্রদীপ্ত রয়েছেন আমার সঙ্গে। প্রদীপ্ত, আমরা স্পষ্ট শুনলাম শঙ্কর ঘোষ তিনি যে বিষয়গুলো তুলে ধরলেন যে যদি আন্দোলনকারীরা নিরস্ত্র থাকবে তাহলে রক্ত ঝরল কি করে, এবং সাংবাদিক নিগ্রহের যে ঘটনা তীব্র নিন্দা করে তিনি বলছেন যে এটা উদ্দেশ্য প্রণোদিত ছিল, প্রভোগ করা হচ্ছিল। দেখো, একেবারেই একটা পূর্ব পরিকল্পিত না হলে আমরা যদি দেখি যে শারীরিক নিগ্রহের ক্ষেত্রে তারা একেবারে পরিকল্পিত ভাবে করেছে এবং সেক্ষেত্রে কাদেরকে হেনস্থা করতে হবে, শারীরিকভাবে নিগ্রহ না করেও মানসিকভাবে হেনস্থাও করা হয়েছে। আমাদের বহু সহকর্মীকে ঠিক একই রকম ভাবে কিন্তু সংবাদ মাধ্যমের যে অন্যান্য কর্মীরা ছিলেন, আমাদের সহকর্মীরা ছিলেন, সেখানে তাদের শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। হয়তো সকলের ক্ষেত্রে রক্ত ঝরেনি, কিন্তু গুরুতর ভাবে জখম হয়েছেন অনেকেই। হাসপাতালে যেমন
ভাবে তাদের চিকিৎসা চলছে, একই রকম ভাবে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়, এবং যেভাবে হামলা সেটা পূর্ব পরিকল্পিত ছাড়া এই হামলা হতে পারে না অনেকে বলছেন। এক্ষেত্রেই কালীঘাটপন্থী তৃণমূলের নেতা শোভনদেব চট্টোপাধ্যায় তিনি অধিবেশন পক্ষে যে দাবি করেন তা হলো যে এরা নিরস্ত্র অবস্থায় ছিলেন, ফলে তাদের বিরুদ্ধে যেন এই যে গুন্ডা দমন যে আইন এই রাজ্যে লাগু হয়েছে সেই সবাই দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর বিপদ, কিন্তু পরিষ্কার আজকে সম্মানীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় স্পষ্ট করে সাংবাদিকদের সত্য খবর পরিবেশন করা, সত্য তথ্য পরিবেশন করতে গিয়ে এরা কারা যারা এই ধরনের উৎপাত করছে? তারা নেপালের গল্প বলছে, তারা পাকিস্তানের গল্প বলছে, কাশ্মীর আলাদা কথা। তো সেই যে একটা চেইন আছে না সব জায়গায়, ভারতের বিরুদ্ধে ভারতকে ভাগ করা চক্রান্তের সঙ্গে যারা, বিদেশের সঙ্গে যুক্ত যারা, সেই ফেসগুলোই সামনে চলে আসে, সেই স্লোগান চলে আসে। একই জিনিস বহু বছর ধরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি যেভাবে এই উগ্রপন্থীদের টাইট করেছেন, বিচ্ছিন্নতাবাদীদের টাইট করেছেন, তারা এখন শেষ নিঃশ্বাস নিচ্ছে। তো এরকম কোনো না কোনো ইস্যুকে সামনে নিয়ে মাঝে মধ্যে উৎপাত করে, মিডিয়াতে কিছুদিন থাকে, এর বেশি এর কোনো প্রভাব সমাজে নাই। এবং ওরা যা করেছে, মিডিয়াকে অ্যাটাক করছে, সাধারণ মানুষ, পুলিশকে অ্যাটাক করছে, তো মানুষ এতে খুবই ক্ষুব্ধ। কোনো রাজনৈতিক লাভ পাবে না। আমরা দেখেছি যাদবপুর ইউনিভার্সিটি এরকম একটা আইল্যান্ড আছে এখানে, যেখানে কিছু এই ধরনের লোক দেশের বিরুদ্ধে স্লোগান দেয়, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ, কেরল কি আজাদি, বাঙ্গাল কি আজাদি, এইসব স্লোগান আমরা দেখেছি। কিন্তু তাদের অস্তিত্বটা কোথায় আছে? রাজনীতিতে কোথাও অস্তিত্ব নাই। এরা অতি বামপন্থী সারা বিশ্ব জুড়ে কিছু কিছু মানুষ থাকে, কারো বোর্ডে হয়ে তারা কাজ করে। এখানেও তাই হচ্ছে, গণতন্ত্রের পরিবেশ আছে, তাই লাফালাফি করে ওটা নাম কেনা হচ্ছে। গন্ডগোল তৈরি করা, গুন্ডামি তৈরি করা। আমি ধন্যবাদ জানাবো আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে, যে গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ পিলার এই যে সংবাদ মাধ্যম, যারা নির্ভীকতার সঙ্গে নিরপেক্ষ সাংবাদিকতা তুলে ধরছেন, তাদেরকে পিটিয়ে তাদের মুখ বন্ধ করে সেই মিথ্যের বেসাতি তৈরি করতে চাইছে বিভিন্ন বিফল রাজনৈতিক দল, যারা মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন। তারা পশ্চিমবঙ্গে ঠিক দিল্লির মতো এটা অরাজকতার পরিবেশ তৈরি করছেন। তারা গণতান্ত্রিকভাবে তাদের ছুঁড়ে ফেলে দিয়েছেন মানুষ, তাদের যত রাগ মানুষের ওপরে, তাদের যত রাগ নিরপেক্ষ সংবাদ মাধ্যমের ওপরে, তাদের যত রাগ ভারতীয় জনতা পার্টির ওপরে। এর সঙ্গে শিক্ষা দীক্ষার যোগাযোগ কোথায়? শিক্ষা নিয়ে আলোচনা হোক না, শিক্ষা নিয়ে কথাবার্তা হোক না, কিন্তু সেই কথা তো তারা বলছেন না। তারা 370 দ্বারা স্লোগান দিচ্ছেন, তারা ভগবান শ্রী রামচন্দ্র বিরোধী স্লোগান দিচ্ছেন, তারা হিন্দুত্ব বিরোধী স্লোগান দিচ্ছেন, তারা দেশকে টুকরো করা স্লোগান দিয়ে তারা প্রমাণিত করে দিয়েছেন এটা সর্বৈব মিথ্যে, সর্বৈব নাটক এবং অরাজকতা তৈরি করে আমাদের পশ্চিমবঙ্গ এবং দিল্লি সর্বত্র অশান্ত করা তাদের কাজ, মিথ্যাচার প্রচার করা তাদের কাজ। সম্মানীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। সাংবাদিকদের যারা এইভাবে মারধর করেছেন, সত্য খবর যাতে দেখাতে না পারে, তাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে কড়া বন্দোবস্ত নেওয়া যাবে। যারা মিডিয়ার মাধ্যমে পুরো নিউজ দেখেছেন, তারা দেখেও নিয়েছেন এদের মধ্যে 80% ছাত্র নয়, তারা জেহাদি শক্তি, তারা বিচ্ছিন্নতাবাদী শক্তি, তারা বিদেশি মদতপুষ্ট ভারতবর্ষের ক্ষতি চাওয়া, ভারতেই থাকা খুব অদ্ভুত এক শক্তি। তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ কিন্তু একজোট হয়ে গেছেন, তারা চিহ্নিত হয়ে গেছে। ঠিক আছে, আপনারা শুনলেন বিজেপির একের পর এক বিধায়ক, রাজ্যের মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ থেকে শুরু করে। वो सही नहीं है, वो गलत है। ये लोग पॉलिटिकल नहीं है, आंदोलनकारी भी नहीं है, छात्रों भी नहीं है। इन लोग के साथ शिक्षा का या कोई इंस्टीट्यूशन का कोई संपर्क है नहीं। तो जो होना था वही हुआ। सेवाश्रय को लेकर आज सीएम ने भी बोला एक बड़ा स्कैम हुई लगा। আপনারা দেখছেন প্রতিবাদে মুখর, এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করে দিচ্ছেন গুন্ডা দমন আইনে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই চিহ্নিত করা গিয়েছে 70 জনকে নিজ নিয়ে আন্দোলনে কলকাতায় গুন্ডামি, সংবাদ মাধ্যমকে যে নিগ্রহ করা হয়েছে, তাতে বিধানসভায় বিবৃতি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন খিদিরপুর মেটিয়াবুরুর রাজাবাজার থেকে মিছিলে জমায়েত হয়েছিল। মিছিল থেকে প্রথমে জলের বোতল, জুতো ছোড়া হয়, পুলিশের উপর আক্রমণ, সংবাদ মাধ্যমকে নিগ্রহ, মিছিল থেকে পুলিশকে লাঠি চালাতে প্ররোচিত করা, প্রভোগ করা হচ্ছিল। 6 জন সাংবাদিক বন্ধু
যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, দীপঙ্কর দাশগুপ্ত, মাখন পাত্র, সুমন মহাপাত্র, রিক পুরকায়স্থ, শিলাদিত্য কর, কৃষ্ণেন্দু মজুমদার। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। ধর্মতলা আন্দোলনের নামে তাণ্ডবের অভিযোগ, 6টি অভিযোগ দায়ের। এর মধ্যে হেয়ার স্ট্রিট থানায় একটি শতপ্রণোদিত মামলা রুজু কলকাতা পুলিশে। সাংবাদিক নিগ্রহের ঘটনা আরো 5টি মামলা দায়ের। আর ইতিমধ্যে বেশ কিছু ফুটেজ এক্সামিন করা হচ্ছে পুলিশের উপর এবং সংবাদ মাধ্যমের উপর হামলার ঘটনার তদন্ত।